আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আজকে আলোচনা করব পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের একটি পর্ব নিয়ে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই মহাবিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই মহাবিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 6টি লম্বা সময় সৃষ্টি করেছেন এবং বিজ্ঞানও যে একই কথা বলছে সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান কি বলছে। আমরা পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের 5 নম্বর পর্বে আলোচনা করেছিলাম বিগ ব্যাং থিওরি সম্পর্কে। এখান থেকে আমরা জানতে পেরেছিলাম এই মহাবিশ্ব একসময় একটা বিন্দুতে ছিল, পরবর্তীতে সেটা পৃথক হয়ে যায়। আর পবিত্র কোরআনেও একই কথা বলা হয়েছিল, যেটা বলা হয়েছিল সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30। সেই আয়াতে বলা হয়েছিল অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ মণ্ডলী ও পৃথিবী একসাথে মিশে ছিল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে পৃথক করে দিলেন, এরপরও কি তারা ঈমান আনবে না? এই কথা বলা ছিল। অর্থাৎ বিগ ব্যাং থিওরির বিষয়টাও পবিত্র কোরআনে উল্লেখ ছিল। তো এই বিগ ব্যাং থিওরির পরের স্টেপ যেটা, সেটা হচ্ছে এই 6টি লম্বা সময়। আর এই 6টি লম্বা সময় সম্পর্কেও পবিত্র কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। প্রথমে আমরা দেখি এই 6টি লম্বা সময় সম্পর্কে বিজ্ঞান কি বলছে। বিজ্ঞানীগণ এই 6টি লম্বা সময়কে বা মহাবিশ্ব সৃষ্টির এই বিষয়টিকে 6টি ধাপে ভাগ করেছেন। এই 6টি ধাপ তারা এমনভাবে ভাগ করেছেন যেটা হচ্ছে নাম্বার 1 টাইম জিরো, নাম্বার 2 ইনফ্লেকশন, নাম্বার 3 অ্যানিহিলেশন, নাম্বার 4 প্রোটন আর নিউট্রন, নাম্বার 5 অ্যাটমিক নিউক্লি অ্যান্ড নাম্বার 6 স্টেবল অ্যাটম। এই 6টি স্টেপে বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব তৈরি হয়েছে। এবার আমরা যদি পবিত্র কোরআনের দিকে দেখি, পবিত্র কোরআন ঠিক একই কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি নবমণ্ডল এবং ভূমণ্ডলে বা মহাবিশ্ব সৃষ্টি করেছি, এই মহাবিশ্ব সৃষ্টি করেছি মোট 6টি লম্বা সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মহাবিশ্বকে 6টি লম্বা সময়। কিন্তু আমাদের অনেক অনুবাদকগণ তারা অনুবাদ করতে গিয়ে এখানে লিখেছেন 6 দিনে সৃষ্টি করেছে। আর এখানে আরবি যেটা শব্দ ব্যবহার করেছে, আরবি শব্দ, সেটা বলা হয়েছে আইয়াম। আইয়াম শব্দের অর্থ দিন হবে না, আইয়াম শব্দের অর্থ হবে অনির্দিষ্ট সময়কাল বা অনির্দিষ্ট একটি সময়। এই আয়াতগুলো উল্লেখ করা আছে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায়। যেমন উল্লেখ করা সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, এরপরে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, এরপরে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 7, এরপরে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, এরপরে সূরা ফুসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত 9 থেকে 12, এরপরে সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, এরপরে আছে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 38। এছাড়াও আরও কয়েকটি আয়াত উল্লেখ করা আছে যেখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি আইয়ামে। আইয়াম শব্দের অর্থগুলো অনেক অনুবাদক গ্রহণ করেছেন 6টি দিনে, কিন্তু সেটা দিন হবে না, কারণ আইয়াম শব্দের অর্থ হচ্ছে একটি লম্বা সময়। যদি একটা উদাহরণ দিই তাহলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তো সেই সময়কালটা ছিল সবচেয়ে নিকৃষ্ট সময়, এবং এতই নিকৃষ্ট এবং কুসংস্কারচ্ছন্ন ছিল সে সময়টা। যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তাহলে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। তাহলে চিন্তা করেন সে সময়টা কত নিকৃষ্ট ছিল। আর সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন যুগ, অর্থাৎ আরবিতে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, এবং যার অর্থ হতো অন্ধকারাচ্ছন্ন যুগ। এই আইয়ামে জাহিলিয়া এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে আইয়াম আর একটা হচ্ছে জাহিলিয়াত। তো আইয়াম শব্দের, জাহিলিয়াত শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন বা আর আইয়াম শব্দের অর্থটা এখানে দিন হবে না, আইয়াম শব্দের অর্থ এখানে হবে একটি লম্বা সময়, একটি যুগ, অনির্দিষ্ট লম্বা সময়। এখন কেউ যদি বলে যে আইয়ামে জাহিলিয়াত বলতে একটি অনির্দিষ্ট, বলা হতো যে এভাবে যদি বলতো কেউ যে এটা হচ্ছে একটি নিকৃষ্ট দিন, এই অনুবাদটা কিন্তু সঠিক হবে না। আইয়ামে জাহিলিয়া অনুবাদের সঠিক অর্থ হবে নিকৃষ্ট যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, এটা হবে। তো সেরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে আইয়াম শব্দটা ব্যবহার করেছেন এটা হবে একটি অনির্দিষ্ট লম্বা সময়। তো তাহলে এখানে আইয়াম শব্দের অর্থ যেটা হচ্ছে সেটা হবে যে একটি অনির্দিষ্ট লম্বা সময়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে বিজ্ঞান বলছে প্রথমে যে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে 6টি লম্বা সময়। পবিত্র কোরআনে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বকে সৃষ্টি করেছেন 6টি আইয়ামে বা 6টি অনির্দিষ্ট লম্বা সময়। তার বিষয়টা খুব সেম। এর 5 নম্বর পর্বে আমরা দেখেছিলাম যে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজে যেটা 5 নম্বর পর্ব, সেখানে আমরা দেখেছিলাম যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে, যেটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। এবং এর পরের ভিডিওতে আমরা দেখব, এর পরের এপিসোডে প্রথম ধাপ হচ্ছে বিগ ব্যাং,
প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে বিগ ব্যাং, দ্বিতীয় ধাপ এই যে 6টি লম্বা সময়, এবং এর পরের ধাপ যেটার পরের পর্বে আলোচনা করব সেটা হচ্ছে মহাসম্প্রসারণ থিওরি, এক্সপ্যান্ডিং ইউনিভার্স যেটাকে বলা হয়, মহাসম্প্রসারণশীল মহাবিশ্ব। এটা নিয়ে আলোচনা করবো, এবং তারপরের পর্বে আলোচনা করব বিগ ক্রাঞ্চ থিওরি সম্পর্কে, মহাসংকোচন থিওরি। এবং এরপরে আর একটা পর্ব বানাবো যেখানে এই 4টি পর্ব একসাথে থাকবে, বিগ ব্যাং, তারপর 6টি লম্বা সময়, তারপরে হচ্ছে সম্প্রসারণশীল মহাবিশ্ব, এবং 4 নম্বরে হচ্ছে বিগ ক্রাঞ্চ। একটা সময় মহাবিশ্বটা একদম ধ্বংস হয়ে যাবে সংকুচিত হয়ে। এ সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, এবং কোরআন ও বিজ্ঞানের মানে যে মত সেটা হুবহু সেম। তো ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।